সো হ্যালো বন্ধুরা, আই হোপ আপনারা ভালো আছেন। তো আজকে আমাদের HTML এর নতুন পার্ট এবং নতুন একটি সিরিজ লঞ্চ করতে চাচ্ছি। তো এখানে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএসপি বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব এই সিরিজে। তো প্রথমে আমরা HTML নিয়ে আজকে আলোচনা করব। তো HTML কি? HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML দিয়ে আমরা সাধারণভাবে একটি বাড়িকে যদি কল্পনা করে থাকি, তো HTML হলো সেই বাড়ির রোড, ইট, এবং CSS হলো সেই বাড়ির ডিজাইন করা, যে রং টং করি আমরা অনেক কিছু করতে পারি যেন সুন্দর দেখায় একটু। তো সেটা হলো CSS এর তারে। এবং আমরা যেগুলো ধরতে পারি যে আমরা টিভি ফ্রিজ অনেক কিছু থাকে, সেগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো জাভাস্ক্রিপ্ট। তো সেহেতু সেটা বলতেছি না, আমি জাভাস্ক্রিপ্ট পরে আলোচনা করতেছি। তো জাভাস্ক্রিপ্ট একটি অনেক উন্নত ল্যাঙ্গুয়েজ, সেটা দিয়ে আমরা ফ্রন্ট ডেভেলপার এবং ব্যাক ডেভেলপার যেগুলো আছে সেগুলো কাজ করতে পারি, দুটোতেই সেটা কাজ হয়ে থাকে সাধারণত। তো আমরা আজকে HTML নিয়ে আলোচনা করব। তো HTML কোড করার জন্য আমাদেরকে দুইটি জিনিস লাগবে। তো সাধারণত কোড করার জন্য আমাদেরকে দুইটি জিনিস লাগবে, HTML আর CSS কোড করার জন্য। তো সেটা হলো, আপনারা যদি চান তাহলে ভিজুয়াল কোড স্টুডিও এবং নোটপ্যাড প্লাস প্লাস, জিওটা কেন আসতেছে না। তো এখানে আমি যেই কোড এডিটর ইউজ করব সেটা হলো ভিজুয়াল কোড স্টুডিও। তো আমাকে এটা সবচাইতে ভালো লাগে, তা এখানে আমার কোড করতে অনেক ইজি হয়। তো এখানে অনেক কোড লিখতে হয় না। তো আপনি এখানে এটা কোড করার জন্য বলা যায় যে অনেক বেস্ট একটি, তো আমার জন্য আর কি। তো আপনাকে যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস এবং কোড অনেক কিছুই রয়েছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। ব্র্যাকেট আছে, তো অনেক আছে, তো আপনার সেগুলো গুগলে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা গিয়ে আপনি যদি নোটপ্যাড বা ভিজুয়াল কোড স্টুডিও ইউজ করতে চান, তাহলে এখানে গিয়ে সার্চ দেবেন গুগলে যে ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড, ওর আপনার উইন্ডোজ লিখে দেবেন এবং বিট লিখে দেবেন, কত বিট, তো লিখে দিলে চলে আসবে। তো আপনি সেখান থেকে উইন্ডোজ ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এই দুইটি জিনিস আপনাকে লাগবে। আর আমাদের ফোনে অবশ্যই ফোনে তো নয়, পিসিতে ব্রাউজার রয়ে যায় থাকি। তো আমরা মানে HTML এবং CSS দিয়ে আমরা এই ফর্মটা তৈরি করব। তো আজকে আপনাদেরকে এটা দেখিয়ে রাখলাম, শুধু এটা আমরা তৈরি করব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এখানে ইমেল, আর এটা হলো আপনার ইউজার নেম, এটা পাসওয়ার্ড এখানে দিবেন। তো সাবমিট দেখাচ্ছে, এখানে যে দেখাচ্ছে এটা ইমেল নয়, একটি দেখতে পাচ্ছেন। আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে দেখাচ্ছে এটা ইমেল নয়। তো এখানে যদি আমি দেওয়ার পরে এখানে gmail.com, তো এখন এটা অবশ্যই একটি ইমেল। তো দেখতে পাচ্ছেন এটা সাবমিট হয়ে গেছে। তো এই ফর্মটি আমরা তৈরি করার চেষ্টা করব। তো আপনারা প্রথমে ভিজুয়াল কোড স্টুডিও এবং একটি ব্রাউজার আপনার পিসিতে ইনস্টল করে নেবেন, এটা খুব সোজা। তো ভিজুয়াল কোড স্টুডিও এবং এ দুটি ব্রাউজার ডাউনলোড করে নেওয়ার পরে আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব যে কীভাবে আমরা কোড ইউজ করব। তো প্রথমেই আমাদের HTML সিরিজ আসবে, তারপরে আসবে CSS। তো এইসব আগে আপনি ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনাকে আপনার এক্সটেনশন এড করে নিতে হবে। যেমন আমরা যদি এক্সটেনশন কি, অনেকেই আমরা যারা এই ভিডিওটি দেখতেছি তারা অবশ্যই বেসিক, আমি ধারণা করতেছি যে আমরা HTML সম্পর্কে আমাদের ধারণা নেই। যদি ধারণা থেকে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি নয়। তো এই এক্সটেনশন কি, আমরা যদি কোনো একটি ভিডিওতে চাই, তো সাধারণভাবে আমরা যদি কোনো ভিডিও দেখি তাহলে ভিডিওটি অবশ্যই
ভিডিওর পেছনে দেখবেন যে আপনার লেখা থাকবে, যদি ভিডিও হয় তাহলে অবশ্যই লেখা থাকবে যে MP4, এবং যদি অডিও হয় তাহলে মনে হয় কি যেন মনে করি, ভিডিও যদি হয়ে থাকে তাহলে অবশ্যই MP3 লেখা থাকবে, আর না অডিও যদি হয়ে থাকে তাহলে MP3 লেখা থাকবে। দেখতে পাচ্ছেন এখানে একটি অডিও, তো এটা লেখা আছে MP3, এবং যদি ভিডিও হয় তাহলে MP4 লেখা থাকবে। তো এটা হলো এক্সটেনশন। আপনার হয়তোবা আপনার পিসিতে যদি এটা আপনি চালু করে না রাখেন তাহলে এটা আপনার পিসিতে দেখাবে না। আপনি যখন এখান থেকে রিনেম করবেন, রিনেম করার পর এখানে দেখাবে না যে MP4 বা MP3, এটা কোনোটাই দেখাবে না। তো ঠিক সেরকম আমাদের যে HTML করব, তো HTML করার সময় আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে HTML কি। HTML হলো একটি এক্সটেনশনের মতো। যখন আমরা এখানে এটা করতেছি, দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সটেনশন অ্যাড করা আছে যে ট্যাক্স। তো এখান থেকে যখন আমরা HTML করব তখন আমরা এখানে অবশ্যই লিখব যে index.html সরি ভুলে গেছিল, index.html, শিওর। তো দেখতে পাচ্ছেন এটা একটি আমাদের এক্সটেনশন হয়ে গেছে যে index.html। তো ঠিক এরকমভাবে আপনি যখন কাজ করব আমরা, তখন আপনাকে আপনার পিসিতে এটা দেখাবে না। তো এটাকে আপনাকে চালু করে নিতে হবে। তো এটা কোথায় গিয়ে চালু করবেন? অবশ্যই আপনার পিসির। তো আমাদেরকে এক্সটেনশনটা অবশ্যই চালু করে নিতে হবে, নাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকবে। তো এটা আমাদেরকে উইন্ডোজ মানে অফ করে রাখে দেয়। তো আমাদেরকে সর্বপ্রথম আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন অবশ্যই আপনি ফোল্ডার লিখে। যদি আপনার উইন্ডোজ 7 হয়ে থাকে তো আমার মতো করে পাবেন। তো যদি আপনার উইন্ডোজ 10 হয়ে থাকে বা উইন্ডোজ 8 হয়ে থাকে তাহলে আপনি এখানে ফাইল নামে একটি অপশন পাবেন। তো এখানে আমি ফোল্ডার লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লিখতে চলে আসছে ফোল্ডার। তো এখানে আপনি এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন শো হাইড ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এরকম থাকবে মনে হয়। তো আপনি এখানে ভিউ আসবেন। ভিউ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে এটা চেকমার্ক দেওয়া থাকবে, আপনি এটাকে মানে উঠিয়ে দেবেন। তো এখানে এটা চেকমার্ক দিয়ে আমি যদি এখানে ওকে করে দিই তাহলে দেখবেন যে আমি যে এখানে এক্সটেনশন লিখেছিলাম তো সেটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমরা আবার ওটাকে উঠিয়ে দিই তাহলে এটা আবার চলে আসবে। তো আমরা সিম্পলি এখান থেকে এটাকে আমরা আবার উঠিয়ে দিয়ে ওকে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এটা চলে আসলো। তো এটা হলো আমাদের 3টি বেসিক ধাপ। তো এটা আমরা একটা দেখলাম যে এক্সটেনশন অ্যাড করা, এবং একটি আপনাকে কোড এডিটর লাগবে, এবং আপনার অবশ্যই একটি ব্রাউজার লাগবে। আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে আমার মনে হয় ভালো হবে। তো আপনার মনের মতো করে নিয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। এটা হলো আমাদের পার্ট 1। পার্ট 2 এ আমরা শিখবো যে কীভাবে আমরা কোড করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীর জন্য অপেক্ষা করুন একটু।